রাধিকা, এক্সকিউজ মি, জল খাও। থ্যাংক ইউ। ঠিক আছে। এত বড় একটা প্রজেক্টের কস্টিউম ডিজাইন নিয়ে কিছু বলুন। আই গেস এটার ব্যাপারে রাধিকা বেশি ভালো করে বলতে পারবে। এই ব্যাপারটা রাধিকা হ্যান্ডেল করছে। আর আপনারা তো জানেন আমাদের রিসেন্ট ইন হাউস ইনভেস্টর ফ্যাশন শো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, সেই ডিজাইনটা রাধিকাই করেছিল। সো রাধিকা, প্লিজ কিছু বলো। ওয়েল, আমরা এই প্রজেক্টটার ডিজাইনসের ব্যাপারে যেটা ভেবেছি, মানে আমরা ভেবেছি যে ডিজাইনসগুলো যেগুলো আমরা করব সেগুলোতে কালার ব্যালেন্সটা অন্যরকম ভাবে রাখবো একটু, মানে যেটা প্রত্যেকের মুড এনহ্যান্স করবে। মানে মানুষের লাইফের প্রত্যেকটা স্টেপস বা প্রত্যেকটা সময় যে মুডগুলোর আমরা আনি আমাদের মধ্যে, সেই মুডগুলোর সাথে অনেকটা ম্যাচ খাবে, মানে এটাই আমরা ভেবেছি। ম্যাডাম রাধিকা সেন, আপনি যদি এই প্রজেক্টের লিড ডিজাইনার হন তাহলে আমি একদম নিশ্চিতভাবে বলতে পারছি যে এই প্রজেক্টটা সুপার ফ্লপ হবে। কারণ আপনাদের ড্রেসিং সেন্স যা দেখতে পাচ্ছি সেটাই পরিষ্কার আপনার এক্সপোজারটা বোঝা যাচ্ছে। এত বড় একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টের প্রেস মিটে এরকম দেশীয় পোশাক পরে কেউ আসে মনে হয়? আর এটা নিশ্চয়ই আপনারই ডিজাইন করা। মিস্টার দত্ত, আপনি কি বলতে চান এই বিষয়ে? মিস্টার কর্ণসেন, আপনারও বা কি মতামত? কেন, হোয়াট ইজ রং ইন দিস? ডোন্ট মাইন্ড মিস্টার সেন, আপনি হয়তো আপনার স্ত্রীর রঙে রঙিন হয়ে আছেন, তাই আপনার চোখে ওনার এই ডিজাইন কালার কম্বিনেশন একদম ভালো লাগছে। কিন্তু এর আগে মিস্টার দত্তের কোনো কোলাবোরেশন প্রজেক্টে এরকম দেশীয় পোশাক দেখা যায়নি। ইন্টারন্যাশনাল মার্কেটে চলবে এসব? আমার তো মনে হয় এই প্রজেক্ট উইল বি আ বিগ ফ্লপ। যাও কে, আমার পাঠানোর ড্রেসটা পরে এসো প্লিজ। এই প্রেস কনফারেন্সটা আর সার্কাস বানিও না। লিসেন, listen, let's stop all this. মিসেস রাধিকা সেন আপনার ওয়াইফ বলে কি আপনি এই বিষয়টা ধামাচাপা দিতে চাইছেন? এই জন্য আমি তোমাকে বলেছিলাম ওই ডিজাইনার স্যুটটা পরে আসতে। দেখুন মিস্টার সেন, আপনার ওয়াইফ হওয়াটা কারুর যোগ্যতার মাপকাঠি হতে পারে না। বিশেষত লিড ডিজাইনার হিসেবে, যেখানে এত বড় একটা প্রজেক্ট উনি হ্যান্ডেল করছেন।
আশ্চর্য, 3টে বেজে গেল, এখনো এলেন না ওনারা। কি মুশকিল, এত দেরি হয়ে গেল, কখন যে আসবেন? এত দেরি করে দিচ্ছে কেন? তোমার গেস্টরা কখন আসবে বলো তো মা? কত বেলা হয়ে গেল, আর এই গেস্টের চক্করে না আমার এখনো খাওয়াই হলো না। আদৌ আসবেন তো তোমার গেস্ট? তুই এসব বুঝবি না রিনি, ওনারা না অনেক বড় মাপের মানুষ, অনেক অনেক কাজে ব্যস্ত থাকতে হয়, সব তো সামলে আসতে হবে। সবাইকে তোর বাবার মত ওই যে দেখ ভুলছে। ওই এসে গেছেন, নমস্কার। আরে বাবা রে বাবা, নমস্কার করছে বউকে। তুমি কি এইভাবে ঢুলে ঢুলে দুবাই থেকে আসা অতিথিদের আপ্যায়ন করবে? হ্যাঁ, দেখো আমাকে দিয়ে গাধার খাটুনি খাটিয়ে ঘর পরিষ্কার করালো, রান্না করালো, আর গেস্টই এখন এলো না। আচ্ছা, আমি আমার ছেলের সাথে কথা বলে নিয়ে আপনাকে জানাচ্ছি। এসে গেছে ওনারা এসে গেছে। আরে বাবা চুপ করো, এসে গেছে। এই শুন চুপ করে ওই সোফার কোনায় গিয়ে বসে পড়, একদম লজ্জা মুখ হাসি করে থাকবি। আহা, আমার কথাটা শোন, যা গিয়ে বস না। ঠাকুর তুমি আমার কথা শুনেছো? ওনারা এসে গেছেন ওনারা। আসুন। কোথায় ওনারা? কারা? তো দিদি, ওনারা আসে। কি ব্যাপার বলতো, তুই ঘরের মধ্যে এরকম সেজে গুজে বসেছিস কেন? মা রিনি, দেখি কি সুন্দর দেখাচ্ছে শাড়ি পরে তোকে রিনি। হ্যাঁ রে, হঠাৎ করে শাড়ি পরেছিস কেন? এই তো সুযোগ পেয়েছি, এবার আমি হাটে হাঁড়ি ভেঙে দেব। কি হয়েছে বলো তো পায়েল, সবাই এত সেজে গুজে? বড়মা, জানো তো বড়মা, সারা দিন ধরে আমি কাজ করছি। সকালবেলা থেকে ছোট কাকি আমাকে রান্না করিয়েই চলেছে। কেন? তোমার যে ফ্রেন্ড আছে না, দুবাই থেকে এসেছেন, তাকে আর তার ছেলেকে ছোট কাকি লাঞ্চে ইনভাইট করেছে। দেখো না, তারা তো এখনো এলো না। ভালো লাগে এত কাজ করতে। দুবাইয়ের বান্ধবী মানে মিসেস রয়? কি ব্যাপার জয়তি, তুই আমার বান্ধবীকে লাঞ্চে ইনভাইট করেছিস অথচ আমি জানি না? আমাকে জানানোর প্রয়োজন অবধি বোধ করলি না তুই? দেশি ধুতি পরে বিদেশে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তৈরি করতে যাচ্ছে। দয়া করে চুপ করুন আপনারা। আমার তো বিশ্বাস হচ্ছে না, আপনারা ধুতি নিয়ে এতগুলো কথা বলছেন। আপনারা প্রত্যেকে অত্যন্ত শিক্ষিত মানুষ, কিন্তু আপনাদের জানাটাকে আমি একটু উস্কে দিতে চাই। আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন আমাদের দেশের একজন এই ধুতি পরে এবং মাথায় পাগড়ি জড়িয়ে বিদেশের মাটিতে দৃষ্টান্ত তৈরি করেছিলেন। আপনারা জানেন উনি কে? জানেন আপনারা প্রত্যেকেই। এই মুহূর্তে বোধহয় ওনার নামটা আপনাদের ঠিক মনে পড়ছে না। উনি স্বামী বিবেকানন্দ। কি জানেন তো, আমরা যে দেশে বাস করি, যে দেশের মাটির উপরে আমরা আছি, সেই দেশ নিয়ে আমাদের গর্ব হওয়া উচিত। জানেন তো, স্বামী বিবেকানন্দকেও বিদেশিরা জিজ্ঞেস করেছিলেন, কেন আপনাদের দেশের দর্জিরা এমন জামা কাপড় বানান না যে জামা কাপড় পরলে মানুষকে কেতাদুরস্ত লাগে? তার পরিপ্রেক্ষিতে উনি কি উত্তর দিয়েছিলেন জানেন? উনি বলেছিলেন, ইন ইয়োর কালচার টেলর মেক্স আ জেন্টলম্যান, বাট ইন আওয়ার কালচার ক্যারেক্টার মেক্স আ জেন্টলম্যান। এর মানে হলো
বিদেশের সংস্কৃতিতে একজন দর্জি মানুষকে কেতাদুরস্ত তৈরি করে, কিন্তু আমাদের সংস্কৃতিতে চরিত্র দিয়েই একজন মানুষকে বিচার করা হয়। আমি একজন ডিজাইনার হয়ে যখন একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টে ডেবিউ করব, তখন তো আমি আমার দেশের সংস্কৃতিটাকেই তুলে ধরবো, তাই না? গর্বের সঙ্গে আমাদের নিজস্ব কালচার, নিজের পরিচয়, সেটাকেই তুলে ধরবো। আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের দেশীয় পোশাক, এগুলোই তো আমাদের অহংকার। তাহলে এবার আপনারাই বলুন, আপনারা কি নিয়ে এতক্ষণ ঠাট্টা তামাশা করছিলেন? নিজেদের দেশের সংস্কৃতি নিয়ে, নিজেদের দেশের পোশাক নিয়ে। এটা কি আপনাদের মতন মানুষদের মানায়? যখনই কোনো সলিড সিচুয়েশন ড্র করি কে কে নিজের কাছে আনার জন্য, এই রাধিকাটা সব ভেস্তে দেয়। আমি রাধিকার সাথে সব সময় আছি। কে কেমন বউকে নিয়ে আহ্লাদে আপ্লুত হয়ে রয়েছে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। মিসেস রাধিকা সেন আমাদের চোখ খুলে দিয়েছে। সরি ম্যাম, রিয়েলি সরি। I must say আমি রিয়েলি খুব ইমপ্রেসড মিসেস রাধিকা সেনের কথা। আমি আজ খুব গর্বিত ফিল করছি সেন ক্রিয়েশনের সঙ্গে যুক্ত হতে পেরে, স্পেশালি মিসেস রাধিকা সেনের সঙ্গে যুক্ত হতে পেরে। কি বলো দাদি? এই রাধিকার এত প্রশংসা আমি নিতে পারছি না। কোথায় যাচ্ছ জানবি? এক্সকিউজ মি। আমি সত্যি সত্যি প্রথমে ভেবেছিলাম, মানে একটু দোনমনয় ছিলাম এই সেন ক্রিয়েশনে ইনভেস্ট করব কিনা। তবে আজকে রাধিকা যেভাবে সকলের বিরুদ্ধ মন্তব্যকে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করলো, আমার মনে হচ্ছে আই হ্যাভ টু রিথিঙ্ক, আবার নতুনভাবে ভাবতে হবে। মিস্টার কর্ণ সেনকে দেখো, নিজের ওয়াইফকে নিয়ে কতটা গর্বিত। তুমিও তো এমন কিছু করতে পারো জাহ্নবী, যার জন্য আমি তোমাকে নিয়ে অল্প একটু গর্ব ফিল করি। আমার মনে হচ্ছে জাহ্নবী ভালো নেই, ভালো নেই ও। তুই মিসেস রয় আর ওনার ছেলেকে লাঞ্চে ইনভাইট করে বসলি রিনির সম্বন্ধ দেখার জন্য? তোর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? একবার আমাকে জিজ্ঞেস করে নিবি তো। আরে বাবা, ওনার ছেলের সম্বন্ধ ফাইনাল হয়ে গেছে জয়তী। তবে উনি যে বললেন উনি মেয়ে খুঁজতে এসেছেন,
হ্যাঁ, মেয়ে খুঁজতে এসেছেন আর খুঁজে দেখে মেয়ে ফাইনালও হয়ে গেছে। কিছুদিন পরে পাকা দেখা, তারপরে রেজিস্ট্রি। মেয়ে খুঁজতে এসেছেন বললেন আর ধরে নিলি যে এখনো উনি মেয়ে খুঁজে চলেছেন। এরকম অর্ধেক ইনফরমেশন নিয়ে না তুই রিনির সম্বন্ধে একদম করতে যাস না। আমরা যার তার সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে দেব না। সবচেয়ে বড় কথা হলো রিনির ইচ্ছের বিরুদ্ধে আমরা রিনির বিয়েটাই দেব। এক্স্যাক্টলি, আমি বৌদির সাথে একদম একমত। মা, তুমি আমায় একটা সত্যি করে বলো তো, তুমি কি বুঝতে চাও না নাকি বুঝেও না বোঝার ভান করে থাকো? কোনটা? আমি তোমাকে একটা কথা খুব ক্লিয়ার করে জানিয়ে দিচ্ছি মা, আমি এখন কোনো মতেই বিয়ে করব না। আমি এখন শুধুমাত্র আমার কাজে ফোকাস করতে চাই, ব্যাস। আশা করি তোমার এই আজকের মতন রঙ্গ তামাশাগুলো শেষ হয়েছে। ফোনটা দাও। চল রে মা, ঘরে চল। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখলে দেখলে দিদি, রিনিটা আমার সাথে কিভাবে কথা বলে চলে গেল। আর ওর বাবার কাণ্ডটা তুমি দেখলে? আরে বাবা, আমি তো রিনির মা, বলো, আমি তোর ভালো চাই। তা আমি মানছি যে আমি তাড়াহুড়ো করে একটা ভুল করে ফেলেছি। তাই বলে এভাবে কথা বলবে আমার সাথে? আসলে কি জানো দিদি, আমি না মনে মনে রিনির বিয়ের জন্য একবারে মরিয়া হয়ে উঠেছি। আমি তো যখনই এই বাড়িতে সবার সামনে রিনির বিয়ের কথা বলি, কেউ আমার পাশে থাকে না। তাই তোর একটা কাণ্ড ঘটিয়ে ফেললাম আজ। জয়তি শোন, ব্যাপারটা না তা নয়। তুই রিনির মনটা বুঝবি না বল? ও বিয়ে করতে চায় না, তুই জোর করে ধরে বেঁধে ওর বিয়ে দিয়ে দিবি? ওর ইচ্ছের অনিচ্ছের কথা জানতে চাইবি না একবারও? আমি মানছি রিনি রুডলি তোর সাথে কথা বলেছে, কিন্তু সেটা একেবারেই ফ্রাস্ট্রেশন থেকে জয়তি। ওর খারাপ লেগেছে, তুই ওর মা হয়ে ওর কথাটা বুঝিস না। আমিও তো তাই জন্যই। তুই কবে বড় হবি বলতো? একই রকম রয়ে গেলি। হ্যাঁ, ভাল লাগে না, আমার ভাল লাগে না। কেউ আমার কোনো কথা শোনে না, সবাই আমাকে ভুল বোঝে, কেউ আমাকে বোঝে না। আমার প্রথম ডোজটা কেমন লাগলো ছোট কাকি? আমাকে দিয়ে খুব কাজ করিয়ে নিচ্ছিলে না? নাও, এবার সুযোগ বুঝে আমি শোধ তুললাম। তাহলে আজকে আমরা এখানে র্যাপ আপ করি। থ্যাংক ইউ। আরো কয়েকটা কোয়েশ্চেন ছিল আপনাকে আর মিস্টার দত্তকে। ওয়েল, আপনারা কন্টিনিউ করুন, আমি আসছি। রাধিকা কোথায় যাচ্ছ? আসছি। মিস্টার দত্ত মিসেস দত্তকে সবার সামনে আমার সাথে কম্পেয়ার করেছেন বলে হয়তো ওনার খারাপ লেগেছে। মিসেস দত্ত, আপনার কি হয়েছে? কেন বলো তো? না, তোমার কি মনে হচ্ছে আমার কি হতে পারে? কিচ্ছু হয়নি আমার। আমি একদম ভালো আছি, ভীষণ ভালো আছি আমি। ফাইনালি প্রেস কনফারেন্সটা সাকসেসফুল হলো। তোমার অসাধারণ বক্তৃতা দিলে তুমি, ভালো না থেকে পারা যায়? হ্যাঁ, আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে না এই নাটকীয় স্টান্টগুলো করার আগে আমার সাথে একবার ডিসকাস করে নিও, ওকে? শুধু কি এই একটাই কারণ নাকি অন্য কোনো কারণও আছে মিসেস দত্ত? কি বলতে চাইছো বলো তো তুমি? দেখুন, আমি একজন মহিলা, আমি পুরো বিষয়টা খুব ভালো করে বুঝতে পারছি। তাই নাকি? কিচ্ছু বোঝোনি তুমি, কিচ্ছু বোঝোনি তুমি। অত
ভালো কর্ণর মতন একজন হাজবেন্ড পেয়েছো তো তোমার দ্বারা কিচ্ছু বোঝা সম্ভব নয়। আমি আপনার প্লিজ রাধিকা, আমার সম্পর্ক নিয়ে তুমি না একদম মাথা ব্যথা করো না। নিজের লিমিটটা ক্রস করো না, নিজের লিমিটের মধ্যে থাকো। তোমার কথাটা না আমি তোমাকেই ফিরিয়ে দিলাম রাধিকা। আমি একদম ভালো আছি, ভীষণ ভালো আছি। নেক্সট টাইম থেকে না ফাইনালি প্রেস কনফারেন্সটা করার আগে আমার সাথে একবার ডিসকাস করে অসাধারণ বক্তৃতা দিলে তুমি কত ভালো হাজবেন্ড পেয়ে আমার সম্পর্ক তোমার দ্বারা কিছু বোঝা সম্ভব না। একদম মাথা আমি একদম ভালো আছি, ভীষণ ভালো আছি। লিমিটটা ক্রস করো। নেক্সট টাইম থেকে ফাইনালি প্রেস কনফারেন্সটা সাকসেসফুল করার আগে ভালো কর্ণের সাথে একবার ডিসকাস করে বক্তৃতা দিলে তোমার দ্বারা কিছু বোঝা সম্ভব না। ভালো না থেকে পারা যায়, নিজের লিমিটটা ক্রস করো।